জমে উঠেছে উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, প্রচার প্রচারণার সবশেষ খবর জানতে চাই আপনার কাছে, কেমন দেখছেন নোয়াখালীতে প্রচার প্রচারণা? তন্নি, যেমনটি বলছিলেন আপনি উপজেলা নির্বাচনের নিয়ে, আগামী 8 মে নোয়াখালীতে 2টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু হাতিয়া উপজেলায় চেয়ারম্যান এবং 2জন ভাইস চেয়ারম্যান 3জনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার পথে চলেছেন। সেখানে 8 মে কোনো ভোট অনুষ্ঠিত হবে না। সেক্ষেত্রে শুধু আগামী 8 মে নির্বাচন হবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তো উপজেলায় 2জন চেয়ারম্যান, 4জন ভাইস চেয়ারম্যান এবং 4জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন একে অপরের বিরুদ্ধে। তো চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে প্রথমত নাম বলতে হয় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, পরপর 3বারের সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। তার বিপরীতে প্রার্থী হয়েছেন অপেক্ষাকৃত তরুণ ও নবীন প্রার্থী নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরীর ছেলে আতা ইশাক শাবাব চৌধুরী। তো সুবর্ণচর উপজেলা ঘুরে যে চিত্রটি দেখা গিয়েছে যে আসলে নির্বাচনের প্রচারণার মাত্র একদিন রয়েছে, তারপর এই শেষ মুহূর্তে নির্বাচনে 2জন প্রার্থী চষে বেড়াচ্ছেন মাঠ, যাচ্ছেন এই বাজার থেকে ওই বাজারে, যাচ্ছেন এই হাট থেকে ওই হাটে, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। তো তারা দুজনেই বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তো আমার সাথে বেশ কিছু ভোটারের কথা হয়েছে, তারা বলেছে যে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এই শান্তিপূর্ণ পরিবেশ যেন নির্বাচনের দিন পর্যন্ত বিরাজ করে, নির্বাচনের পরেও যাতে এই শান্তিপূর্ণ পরিবেশ থাকে। তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ভোটের দিন তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন, সে আহ্বান তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রার্থী খায়রুল আলম সেলিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের এক আদেশে সুবর্ণচর উপজেলার যে চর্যাপদ থানা রয়েছে সেই থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে তার জায়গায় জেলার হাতিয়া উপজেলার ভাসানচর থানার ওসি কাউসার আলম ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। চর্যাপদ থানার যিনি ওসি ছিলেন কাউসার আলম রফিকুল ইসলামকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কোম্পানিগঞ্জ, নোয়াখালী সদর এবং গ্রামগঞ্জ উপজেলার মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। এই যাচাই বাছাইয়ে কোম্পানিগঞ্জ উপজেলার যে আলোচিত প্রার্থী যে ওবায়দুল কাদেরের ছোট ভাই, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদাত হোসেনের প্রার্থিতা মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তো সাদাত হোসেন জানিয়েছেন তিনি এই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এবং আশা করছেন এই আপিলে তিনি তার প্রার্থিতা ফিরে পাবেন। তো নিয়ে হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন।